ধার্মিক পরহেজগার আল্লাহভীরু অর্থাৎ ভালো ইসলামিক জ্ঞান সম্পন্ন মেয়ে জীবন সঙ্গিনী হিসাবে পেতে চাইলে কি করা উচিত? সমাজের একেবারে হিরঞ্চি যারা হয় এরাও এসে মহিলা মাদ্রাসার প্রিন্সিপালকে বলে, হুজুর একটা ভালো মেয়ে দেখেন আমার জন্য। এখন সময়টা এরকম হয়ে গেছে, সবাই বিয়ের জন্য একটা করে রাবেয়া বসরি খোঁজে, মানে একটা ভালো মেয়ে খোঁজে, কিন্তু নিজে ভালো হওয়ার কোনো মুরদ নাই। নিজে ভালো হওয়ার যদি কোনো মুরদ না থাকে, আপনি ভালো কোত্থেকে হবেন? যিনি প্রশ্ন করেছেন তাকে বলতে চাই যে আপনি যদি ভালো জীবন সঙ্গিনী পেতে চান, তাহলে আপনার নিজেকে ভালো মানুষ হতে হবে। আপনি যদি ভালো মানুষ হন, চোখের পানি ফেলেন, আল্লাহর কাছে দোয়া করেন, আল্লাহ ভালো জীবন সঙ্গিনী দিবেন। আমি আমার বুঝ জ্ঞান হয়েছে থেকে যেদিন থেকে এই আয়াতের সন্ধান পেয়েছি, সূরা ফুরকান আয়াত নম্বর ৭৪, রব্বানা হাব লানা মিন আজওয়াজিনা ওয়া যুররিয়াতিনা কুররাতা আয়ুন ওয়াজআলনা লিল মুত্তাকিনা ইমাম। আল্লাহ আমার স্ত্রী সন্তান এবং মেয়েরা নিয়ত করবে আমার স্বামী সন্তান যাদের বরাদ্দ রেখেছেন আমার ভাগ্যে আপনি, আল্লাহ তারা যেন এমন হয় যে তাদেরকে দেখলে আমার নয়ন জুড়িয়ে যাবে, অন্তর শীতল হয়ে যাবে, চক্ষু শীতল হয়ে যাবে, এবং আমরা পুরো পরিবারের সব সদস্যরা যেন মুত্তাকিদের ইমাম হতে পারি। এই দোয়াটা এখন থেকে পড়া শুরু করে দেন। নিজে ভালো হন, ভালো মানুষদের সার্কেলে উঠা বসা করেন, চেইনে চেইনে ভালো মেয়ের সন্ধান অটোমেটিক পেয়ে যাবেন। নিজে ২ নম্বরই সব করবেন, অবৈধ কাজ সব করবেন, হারাম কাজ সব করবেন, আর চাইবেন যে আমার জীবন সঙ্গে এটা পুত পবিত্র হোক। এটা কঠিন, তবে আবার এর মানে এই নয় যে আপনি খারাপ হলে আপনার স্ত্রীও খারাপ হবে, এটা বাধ্যতামূলক নয়। অনেকে নিজে খারাপ দেখে মনে করে তাহলে আমার ভাগ্যে যেটা আসছে এটাও বোধহয় ওই গ্রুপেরই হবে, এরকমটি মনে করার কোনো কারণ নাই। কারণ আল্লাহ তাআলা অনেক সময় ব্যতিক্রমটাও ঘটান, অনেক সময় আল্লাহ তাআলা বিপরীতটাও দান করেন। স্বামী রেগে স্ত্রীকে তালাক দেবার পর তারা যদি আবার একসাথে থাকতে চায়, সেক্ষেত্রে করণীয় কি? এই প্রশ্নটা খুবই গুরুত্বপূর্ণ আমার কাছে। কারণ তালাকের পর, বিচ্ছেদের পর বেশিরভাগ দম্পতি একটা পর্যায়ে এসে আলেমদের কাছে ধর্ণা দেন এবং পুনরায় সংসার করার কোনো উপায় আছে কিনা তারা জানতে চান। এটাই হলো বাস্তবতা। যত যৌক্তিকতা দেখান, যত কথা বলেন তালাকের পক্ষে, আপনি যত কিছু বলেন, একটা পর্যায়ে বিচ্ছেদের পর ২ বছর, ৫ বছর, ৬ মাস, যে কোনো একটা সময়ের পর দেখা যায়, এটা আমার অভিজ্ঞতা, যে মানুষ তালাক দিয়েছে, এখন তারা একসাথে থাকতে চায়। এখন প্রশ্ন হলো এই সুযোগ আছে কিনা? উত্তর হলো অবশ্যই আছে, তবে তালাকটা সেভাবে দিতে হবে। আমাদের বাংলাদেশে বিশেষ করে তালাক দেওয়ার ক্ষেত্রে যে একটা বাজে প্র্যাকটিস, সেটা হলো তালাক দেওয়ার ক্ষেত্রে এমন ভাবে তালাক দেওয়া হয় যে পুনরায় ফিরিয়ে নেওয়ার মতো সুযোগ রাখা হয় না। অর্থাৎ আপনি যদি ৩ বার তালাক দিয়ে থাকেন, ৩টা তালাক দিয়ে ফেলেছেন, তাহলে আপনার আর একসাথে থাকার সুযোগ নেই। আপনি যদি ১ তালাক দেন, তাহলে বিচ্ছেদ হয়ে গেল ২ বছর, ৪ বছর, ৬ বছর পর, এমনকি অন্য জায়গায় সংসার করার পর অথবা বিচ্ছিন্ন থাকার পর আবার একত্র হতে চাইলে অপশন খোলা আছে। আপনি জীবনে আরো একবার তালাক দিয়েছেন, আরো একবার অপশন থাকবে আপনার কাছে। কিন্তু যদি আপনি ৩টা তালাক দিয়ে দেন, তাহলে আপনার আর অপশন থাকবে না। এই জন্য অনুগ্রহ করে স্বামী স্ত্রীর মধ্যে কখনো যদি কলহ হয়, ভুল বুঝাবুঝি হয়, আল্লাহর ওয়াস্তে কথায় কথায় তালাক মুখে উচ্চারণ করবেন না। এটা খুব ঠান্ডা মাথায় পরামর্শ করে তারপর সিদ্ধান্ত নেবেন, এবং দিতে হলে সর্বোচ্চ ১ তালাক। একটা তালাক যদি দেন তাহলে বিচ্ছেদ ঠিকই হয়ে যাবে, কিন্তু আবার ফিরে আসার অপশন থাকবে। সাধারণত আমাদের যখন মাথা গরম হয় তখন আমরা চিন্তা করি ৩টা কেন, একসাথে ৩,০০০ তালাক দিয়ে দেয়। শুধু স্ত্রীকে কেন, স্ত্রী ১৪ গোষ্ঠী ধরে তালাক দিয়ে দেয়, এবং এরপরে আসে আফসোস করে আর ফেরত আসতে পারে না। এই জন্য যখন জেদ হয়, মাথা গরম হয়, তখন আমরা নিয়ন্ত্রণ হারিয়ে ফেলা একেবারেই ভুল। আল্লাহ তাআলা আমাদের সবাইকে কোরআন এবং সুন্নাহর আলোকে আমাদের জীবনকে আলোকিত করার তৌফিক দান করুন।